তো বন্ধুরা, আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু পক রান্না করে খাই, তার জন্য পক নিয়ে আসলাম। শুয়োরের মাংস 500 টাকা কেজি নিলে এখানে প্রায় 600-র মতো মাংস আছে। তো এখন জাস্ট ধুলাম, মাংসটা ধুয়ে একটু সিদ্ধতে বসাবো। তার ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা দেখতে পারবেন পুরো জিনিসটা কীভাবে রান্না হচ্ছে। তো আমার নাম পার্থ, আমি ত্রিপুরা ইনফরমেশন চ্যানেল থেকে বলছি। তো ফার্স্ট কুকিং একটা ভিডিও দেবো, মানে ঘরে রান্না করে। পিকনিক তো আপনারা দেখেন। আমি অলরেডি শুকরটাকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। তো এর মধ্যে এখন একটু নুন দেব, কারণ বয়েলিংয়ের সময় একটু নুন যদি না দিই তাহলে ভেতরে ঢুকবে না। পরিমাণ মতো দেবেন নুনটা, আপনার যতটুকু ইচ্ছা, আপনি মানে যতটুকু নুন খান সেই পরিমাণই দেবেন। বাস, আমি আর এটা ঢাকবো না, এখন সিদ্ধ হতে থাকবে। এর মধ্যে আমি আলু পেঁয়াজ, আলু দেবো এটার মধ্যে, পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে ফেলছি। আদা, দুটো আলু দেবো। এখন এটাকে ধুয়ে এটা একদম ছোটো টুলি কেটে রেডি করে ফেলি। যেহেতু আমরা পকটা আগেই সিদ্ধ করে নিচ্ছি, তার জন্য আলুগুলোকে অনেক ছোটো ছোটো করে কাটলাম, আর সঙ্গে দেব একটু সাদা মূলো। আর এখানে পকগুলো সেদ্ধ হচ্ছে। আলু এখন আমরা মেখে ফেললাম। আলুর মধ্যে দিলাম হলুদ আর লবণ সাতটানোর জন্য, আর একটা পাত্রে একটু তেল গরম করে নিলাম, আর মূলোগুলো খুব ছোটো ছোটো করে কাটলাম। তো আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাতটানোর জন্য, একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবে। তো আলু আমাদের সাতটানো হয়ে গেছে অলরেডি। এখন নামিয়ে ফেলবো। আর এই যে পকটা এখনও একটু সিদ্ধতে আছে, 20 মিনিটস সিদ্ধ করবো আমরা। তো বন্ধুরা, এখানে নিলাম রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সবটা পেঁয়াজ আমি গ্রাইন্ড করবো না, মিক্সার গ্রাইন্ডারে দেবো না। কিছু পেঁয়াজ আমরা তেলে মানে দেবো, একটু ভাজা হলে তারপর রান্নাটা হবে। তো এগুলিকে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে ফেলছি। সঙ্গে দেবো জিরা, ধনিয়া, যে রসুন পেঁয়াজ আদার সঙ্গে আছে এই যে জিরে ধনিয়া, তারপর আছে কাশ্মীরি লাল মির্চ, আর দেব ব্ল্যাক পেপার পাউডার, মানে কী বলে, গোলমরিচ। তারপর আমরা এটাকে পেস্ট করে নেব। এখন দিয়ে দেব গোলমরিচ। তো এখানে আমি একটা কথা বলতে চাই, আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, নুনটাও সেম। তো বন্ধুরা, আমাদের মশলা কিন্তু একদম রেডি। আমি কিন্তু এখনও পকটাকে সিদ্ধই করছি। আর এখানে একটু তেল দিলাম, কারণ এটার মধ্যে রান্নাটা হবে। বেশি তেল দিতে হবে না, কারণ শুকর থেকে নিচ থেকে অনেক তেল বেরোয়, ঠিক না? তো এক্সট্রা তেল আর দিতে হয় না বেশি। এখন আমি যে কাঁচা পেঁয়াজগুলো ছিল, যেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলি এখন এই তেলটাতে দিয়ে দেবো। তো এই পেঁয়াজগুলো যখন ব্রাউন হওয়া শুরু করবে, তখন আমি আমাদের মশলাটা দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগছে। যদি এরকম লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর নিজেরা ট্রাই করুন এভাবে রান্না করে খেতে, মূলো দিয়ে আলু দিয়ে। অ্যাকচুয়ালি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তো একা একাই করছি। তো এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি। তো যখন আমি মশলাটা দেবো তখন আসলে দেখাতে পারবো না। এই যে পেঁয়াজগুলো এখানে ব্রাউন হওয়া শুরু করেছে, তো আমি একটু তারপর আমি একদম জালটা একটু কমিয়ে দিয়ে তারপর আমাদের যে মশলাগুলো দেবো। তারপর একটু নুন দেবো, হলুদ দেবো, কালারের জন্য আর একটু গুঁড়ো লঙ্কা দেবো।
তো বন্ধুরা মশলা কিন্তু আমি দিয়ে দিলাম এখন। এখন এর মধ্যে দেবেন হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো নুন। তো সবগুলো আদা দিলাম, এই যে হলুদ, গুঁড়ো লঙ্কা আর নুন। এখন এটাকে মাখতে হবে ভালো করে, যেমন যে জল আছে মশলাটা সেটা ছাড়িয়ে দেয়, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। বাহ, মশলাটা দেখে খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমরা এই হাতাটা দিয়ে, ঝাঁঝরি হাতা দিয়ে মাংসগুলিকে এইখান থেকে, পাত্র থেকে আমরা কড়াই ঢেলে ফেলবো। এখন এর সঙ্গে আমরা আলু আর মূলগুলিও ঢেলে দেবো, কারণ আমরা তো অলরেডি সিদ্ধ করে ফেলেছি টকটা, সেগুলি সিদ্ধ হতে হবে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে একটু কষাতে হবে, ফ্রাই করতে হবে। এভাবে কিন্তু মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম মশলাটার সঙ্গে মেশাতে হবে। দেখে খুব সুন্দর মিশে যাচ্ছে মশলাটা, খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। যদি মূলো আর আলু না দিতাম তাহলে এটাই একদম একদম শুকনো কষা হতো। মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো সব মিশে যাচ্ছে, একটু ফ্রাই ফ্রাই হয়ে যাচ্ছে, কিন্তু মূলো আর আলু দেওয়াতে এখন একটু গ্রেভি দিতে হবে। আমি টেস্ট করে দেখলাম, হেভি হয়েছে। 5 মিনিট একটু ঢেকে রাখবো, কম আছে গ্রেভিটা দেওয়ার আগে। তো বন্ধুরা এখন ঝোল দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, সব পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই যে মূলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা দেখি এখন এটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তো আশা করছি আপনারাও সেরকমভাবে রান্না করবেন আপনাদের বাড়িতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা ব্লগও দিই, আজকে হঠাৎ ইচ্ছা হলো একটা রান্নার ভিডিও দিই। রান্নার ভিডিও আসবে আজকাল মাঝে মধ্যে। চলুন এখন বাই, ভালো থাকবেন।